গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 11 ডিসেম্বর। আজকে তিশাতিনা স্কুলে যেতে পারিনি, কারণ ওরা ঘুম থেকে সকালে উঠতেই পারিনি। দুদিন খুব ঘোরাঘুরি হয়ে গেছে, তো অনেক পরিশ্রম হয়। স্কুলে যেহেতু যায়নি, তাই দেরি করে ঘুম থেকে উঠে ওরা এখন ব্রেকফাস্ট করছে। ডালি আর খিচুড়ি আর হচ্ছে পাপড়। ব্রেকফাস্টের পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন বিকালে তিশাতিনা 4টে বেজে গেছে। তিশাতিনাকে ড্রয়িং স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই গাছগুলো নিয়ে আসলাম ছাদে দেওয়ার জন্য। অনেকদিন হয়ে গেছে গাছগুলো কিনে, গাছগুলো লাগানোও হয়েছে, কিন্তু ছাদে দিয়ে আসার সময়ই হচ্ছিল না। আজকে তাই আসলাম। রোদ না পেলে কি আর গাছগুলো বাড়ে? এগুলো সব শীতেরই গাছ। এখানে বেশ কয়েকটা চন্দ্রমল্লিকার গাছও ছিল, যেগুলো বড় বড় ছিল, তার ফুলও কয়েকটা ফুটছে। সেগুলো সব আমি নিচের ঘরের জানলাতে বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি। এগুলো সব পিটুনিয়া, আর কয়েকটা গাঁদা গাছও আছে। এই গাছগুলো একটু জল দিয়ে নিলাম। তারপরে এই রজনীগন্ধা গাছটা একটু টবটা চেঞ্জ করব। এটা যে টবটা আছে সেটা খুব ছোট হয়েছে, অন্য একটা বড় টবে লাগাবো। তোমরা তাহলে দেখতে থাকো আমি রজনীগন্ধাটাকে একটা টব থেকে অন্য টবে কীভাবে ট্রান্সফার করি। গাছটা নিচের দিকে আর শিকড় ছড়াতে পারছে না, তাই জন্য শিকড়গুলো সব চারিদিকে গোল গোল হয়ে ভর্তি হয়ে গেছে। গাছটা শিকড় টিকড় কেটে গাছটা একদম রেডি করে লাগিয়ে দিয়েছি। এরপর এইখানে যে গাছগুলো আছে সেগুলোতে সব জল দিয়ে নেব। ছাদে আমার আরও একটা টব আছে যাতে রজনীগন্ধা লাগানো আছে, সেটা অন্য দিন চেঞ্জ করব। আমি তিশাতিনাকে ড্রয়িং স্কুলে নিতে এসে দেখি দুই একজন বসে আছে, তাদের সঙ্গে তিশাতিনা গল্প করছে, কারণ ওদের ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে। 15 মিনিট আগে শেষ হয়েছে, আর আমারও আজকে আসতে দেরি হয়ে গেছে। 6:30 বেজে গেছে। 6টায় ওদের ছুটি হয়। বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি। এরপর তিশাতিনাকে দুধ গরম করে দিচ্ছি, ওরা দুধ খাক, তারপরে আমি আমার বাকি রান্নাটা রাতে শেষ করব। দুপুরে রান্নার সাথে আমি একবার রাতের তরকারিও করে নিয়েছিলাম। এখন শুধু রুটিটা করব আর তরকারিগুলো গরম করে নেব, তাহলেই হয়ে যাবে।
আমার রুটি করাও হয়ে গেছে আর তরকারি গরমও করা হয়ে গেছে। আজকে তরকারি করেছিলাম আলু ফুলকপি ভাজা আর কুমড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি। না, দুধ থাকলে চা খেতে হবে কে বলেছে তোমাকে? না। দিব্যেন্দুর যেদিন রাতে রুটির সাথে ডিম বা মাংস না থাকে সেদিন ওর রুটির সাথে চা খেতে ইচ্ছে করে। তোমাদেরও কি কারোর ইচ্ছে করে জানিও তো। সকলের ডিনার হয়ে গেছে, আমি বাসন টাসনও ধুয়ে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। তিশাতিনা শুয়ে পড়েছে, দিব্যেন্দু এখনও ফোন দেখছে। এরপরে এই বেসিনটা একটু পরিষ্কার করে নেব, তারপরে আমিও ব্রাশ করে শুতে যাব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তাহলে আমারও কাজ শেষ। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।